তিনি যদি আসলেই সাক্ষাৎ হরিতেন হয়ে থাকেন, তাহলে কোনোভাবেই আমাকে দুধ এবং মদ দুই জায়গায় রাখবেন না। তিনি যদি সত্যি সত্যি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, তিনি যদি সত্যি সত্যি হরির নিজজন হন, তাহলে কোনোভাবেই আমাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাখবেন না। ভগবত ভজনের যত প্রতিকূলতা আছে, সমস্ত প্রতিকূলতা থেকে আমাকে মুক্ত করবেনই করবেন, এই শক্তি তার আছে। এবং তিনি সামান্য কোনো রক্ত মাংসের পিণ্ড নহেন, তিনি সাক্ষাৎ হরিত্রী না, তিনি সাক্ষাৎ ভগবানের প্রকাশ মূর্তি। অত সহজ না। কানে ফু নিলাম আর হয়ে গেলেন। এ এমন এক ফু শ্রৌত পন্থায় প্রাপ্ত হয়ে যখন কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে আঘাত করে, তখন প্রত্যেকটি মনুষ্য তার স্বরূপকে সে জানতে পারে। সে কে? সে চক্রবর্তীও না, সে রায় না, দাস না, মালো না, সে মহারাজও না, সে ব্রহ্মচারীও না, সে গৃহস্থ না, সে কৃষ্ণদাস। ঠাকুর মহাশয়ের মতো যিনি প্রেমিক, তিনি তো নিজেকে দাস বলতেও কুণ্ঠাবোধ করছেন। বলছেন কৃষ্ণ দাস হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার ওটা আমার নাই। দাসের দাসের অনুদাস। আনুগত্য কাকে বলে? প্রেম, ভালোবাসা কেমন করে হয়? এগুলো গোস্বামীদের চরিত্র না শুনলে, গোস্বামীদের চরিত্রের আলো প্রবেশ না করলে জীবনে সঙ্গ করব, লাভ কিছু হবে না। তাই প্রকৃত যদি ভাগবতের সঙ্গ হয়, তাহলে সত্যিই বেশি দিন লাগে না, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কারণ এটা কি? এটা ওই চুম্বকের মতো। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে, একজন সৎ গুরু, একজন সৎ মহাত্মা, একজন সত্যিকার বৈষ্ণব সংস্কারী জীবকে আকর্ষণ করে। যার পূর্বজন্মের সংস্কার আছে, এ আকর্ষণ করবেই করবে। কিন্তু এখন যদি লোহার মধ্যে আগে থেকে মরিচা পড়া থাকে, তাহলে কি আর হয়? লোহার মধ্যে আগে থেকে মরিচা লাগানো, এখন আপনি চুম্বকের মধ্যে লাগিয়ে রেখে দেন লোহাকে, তাও থাকবে না, পড়ে যাবে। তো আমার জন্য সেই সংস্কার একদমই না থাকে, আর আমি যদি শ্রদ্ধাবান না হই, আবার এটাও বলছেন সংস্কার যদি নাও থাকে তাও হয়ে যাবে যদি শ্রদ্ধাবান হয়, যদি শ্রদ্ধাশীল হয়, দৈন্যতা তার মধ্যে প্রকাশ পায়, তাহলে তার প্রতিও ক্রিয়া হবে। হয় না? রত্নাকর দস্যু এমন কি মহাত্মা ছিল, কিচ্ছুই তো মহাত্মার কাজ করেনি সে। একটু মহাত্মার গুণের লেশ মাত্র তার মধ্যে ছিল না, কিন্তু মহতের গুণ দেখুন, মহতের শক্তি দেখুন। রত্নাকরের মতো এরকম দস্যুকে বাল্মীকি মুনি বানিয়ে দিল। জয় রাম। রত্নাকরের মতো এরকম দস্যু যে প্রত্যেক দিন মানুষ খুন করে, এটাই তার জীবিকা নির্বাহের উপায়। মহতের কি শক্তি! নিমেষে তার পরিবর্তন করিয়ে দিলেন, অনুশোচনা ঢুকিয়ে দিলেন। ও তুমি এই কাজ করো, এর দ্বারা কি তোমার মঙ্গল হয়? বলে কেন হবে না? বলে একটুও মঙ্গল হয় না। বলে কেন? আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরাও তো সবাই নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি। রত্নাকরও বলছে, আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? তুমি আমাকে শিখাতে এসেছ? বলে বাবা আমি মূর্খ লোক, আমি তোমাকে কি শেখাবো? কিন্তু আমার মনে হয় জানো, জীব হিংসার দ্বারা তো কখনো জীব শান্তি লাভ করে না।
তুমি যেটা করছো এটা তো হিংসা প্রবৃত্তি। হিংসা প্রবৃত্তির দ্বারা কি আদৌ কারুর সুখ হয় বলো? আচ্ছা তুমি এটা কেন করছো? বলে কেন আমার পরিবারের লোকজন নাই, আমার স্ত্রী সন্তান আদি আছে, তাদের ভরণ পোষণ করতে হবে না? বলে ভরণ পোষণ করতে হবে বলে আরেকজনের সাথে হিংসা করে করতে হবে? আর তাছাড়া তুমি যে এই কাজ করছো তার দ্বারা তো তোমারই ক্ষতি হচ্ছে, ওদের কিছু হচ্ছে না। আর ওরা তোমার কোনো পাপের অংশও নেবে না। তুমি যে অন্যায় করছো, তুমি যে পাপ সংগ্রহ করছো, এটা তোমাতেই থাকবে। কেউ কারুর পাপ নিতেও পারে না, কেউ কারুর পাপ কাউকে দিতেও পারে না। আপনারা সবাই সেই উপাখ্যান জানেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রসঙ্গক্রমে তো এসেই যায় না। পরিশেষে কি হলো? তাই হলো। জিজ্ঞাসা যখন করলেন বাড়ির লোককে, এসে সবাই মুখ থুবড়ে নিচের দিকে মাথা নুয়ে দাঁড়িয়ে দিল। কেউ পাপ নিতে চাইল না। এত আপনজন, নিজের স্ত্রী, নিজের ঔরসজাত সন্তান। যখন রত্নাকর গিয়ে জিজ্ঞাসা করলো, জানিস আজকে একটা লোক আমাকে বলছে আমি যে কার্য করি এর দ্বারা নাকি আমার প্রতিনিয়ত পাপ হচ্ছে, আর এই পাপের অংশ নাকি তোরা নিবি না। আচ্ছা তোরা তো আমার সন্তান, আমি তোদের পিতা, সত্যিই যদি আমি এই পাপ করে থাকি তাহলে আমার পাপের অংশ তোরা নিবি না? বলে বাবা তুমি কোথা থেকে কি করে কিভাবে আমাদেরকে ভরণ পোষণ করো এটা তুমি জানো, এটা তোমার দায়িত্ব। তুমি যদি পাপ করে আমাদের ভরণ পোষণ করো তা তোমার পাপের দায়ভার আমরা নিতে যাব কেন? রাধে রাধে হয়ে গেল। জিজ্ঞাসা করলেন তার অতি সুন্দরী স্ত্রীকে, তুমি নেবে না? বলে আমি তোমারটা নিতে যাব কেন? ক্ষণিকের সঙ্গ পরিবর্তন করিয়ে দিলেন, ফিরে আসলেন। ওই সাধু বাবার কাছে এসে বলছেন, সাধু বাবা আপনি সত্যিই বলেছেন, কেউ নিতে চাইল না। এখন আমার কি হবে? আমি যে এইভাবে এত পাপ করেছি, আমি যে প্রত্যেক দিন এইভাবে পাপ করেছি, আমার কি গতি হবে? বলে কোনো চিন্তা না, বিলকুল চিন্তা করতে হবে। আমি এমন একটা বস্তু তোমায় দেব, তোমার যত রকমের পাপ আছে সব তো যাবেই যাবে। উল্টো কি হবে জানো? তুমি ভক্তি লাভ করবে, তোমার প্রেম লাভ হবে। দিয়ে দিলেন গুরুদেব সেই বস্তু, কেবলই মন্ত্র দান করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র। মহামন্ত্র শুধু কলিযুগেই আছে তা নয়, প্রত্যেক যুগে মহামন্ত্র ছিল। এক এক যুগের মহামন্ত্র এক এক রকম। সত্য যুগেও মহামন্ত্র ছিল, ত্রেতায়ও মহামন্ত্র ছিল, দাপরেও মহামন্ত্র ছিল, কলিতেও মহামন্ত্র। কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নারদ ঋষি রত্নাকর দস্যুকে দিয়ে দিলেন সেই মহামন্ত্র, বললে যাও শ্রদ্ধার সহিত এটা জপ করো এবং ধ্যান করো, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সেই রত্নাকর দস্যু গুরু প্রদত্ত মন্ত্রাবলী পেয়ে আজকে সমস্ত পাপ থেকে মুক্ত তো হলেনই হলেন, তিনি ভগবানের চরিত্র রচয়িতা হয়ে গেলেন। ভগবান রামচন্দ্রের গুণগাথা, ভগবান রামচন্দ্রের চরিত্র কথা তিনি লিখে গেলেন রামায়ণ। কত বড় শক্তি শ্রী গুরুদেবের! যদি তিনি শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত থাকেন, দুই জায়গায় তার বিচরণ থাকতে হবে, শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে চ নিষ্ণাত, তবে না গুরু। আমরা এই প্রসঙ্গেই কাল এবং পরশু হরিনাম, একাদশী মাহাত্ম্য কথা এবং গুরু বৈষ্ণবের আনুগত্য, এই তিন নিয়েই আমাদের
আলোচ্য বিষয় থাকবে। গুরু কৃপা হলে কি না হয়। শ্রী ভগবান সবকিছু উজাড় করে দিয়ে দেয়। বলি মহারাজের উপাখ্যানে কি করলেন ভগবান? ভগবান তার চরণ দিয়ে দিয়েছেন বলিকে। ভাবতে পারেন, অসুর। বলির চরিত্র কি? বলি তো অসুর রাজা। অসুর মানে ভগবত বিদ্বেষী জন যারা, তারাই তো অসুর। সেই অসুর বলিকে ভগবান তার দুই চরণ মস্তকে দিয়ে তারপরেও ভাবছেন বলিকে আমি যথাযথ দেই নাই, আরো কিছু দিতে হবে। চরণ দিয়েও ক্ষান্ত নেই ভগবান। তারপরে বলি মহারাজকে বলছেন, বলি তোমাকে না আরো কিছু দিতে হবে। বলে প্রভু, তোমার চরণোদ্বয় লাভ করে আর কিছু পাওয়ার আশা থাকে? বলে না, আমার একটা কাজ কি জানো? আমি জীবের বাসনাকে পূর্ণ করি। প্রত্যেকটা জীবের বাসনাকে আমি পূরণ করি, এটা আমার ধর্ম। যদি জীব এক পর্যায়ে এসে নাও চায় তাও আমি দেই। দেয়, সত্যি ভগবান দেয়। ধ্রুব মহারাজকে দেয়নি? ধ্রুব মহারাজ যখন ভগবানের দর্শন পেয়েছেন তখন বলছেন, প্রভু আমায় ক্ষমা করে দাও তুমি। সত্যি আমার বিষয় বাসনা ছিল, কিন্তু এখন তোমাকে পেয়ে আর আমার কোনো বিষয় বাসনা নাই। ভগবান বলছেন, তুমি বললে কি হবে? ছিল তো, অতএব তোমাকে সেই বিষয় আমি দিচ্ছি। তবে চিন্তা করো না, তুমি যে ভয় পাচ্ছ বিষয় পেলে তুমি আমায় ভুলে যাবে, এমন হবে না। বিষয়ের মধ্যে তুমি থাকবে, কিন্তু বিষয় তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমি এমন আশীর্বাদ দিয়ে দিচ্ছি তোমায়। 36,000 বছর বিষয়ে ভোগ করালেন ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুব মহারাজকে, রাজকার্যের মধ্যে পাঠালেন। তারপরে ওখান থেকে উঠিয়ে বললেন, আমি তোমাকে একটা লোক দিয়ে দিচ্ছি, যাও ব্রহ্মলোকের উপরে তোমার স্থান। ব্রহ্মা যেখানে থাকে তার উপরে হচ্ছে ধ্রুবলোক। কেমন ভোজন করেছেন ধ্রুব মহারাজ! তার ওই যে মনে বাসনা নিয়ে এসেছিলেন সংসারে থাকতে, সিংহাসনের বাসনা, বিষয়ের বাসনা, সেটাও দিয়েছেন, পূরণ করেছেন, আর আসল জায়গাও দিয়ে দিয়েছেন। বলছেন, তোমাকে অন্য কোনো লোকে থাকতে হবে না। তুমি দেবলোকে থাকবে, ব্রহ্মলোকে থাকবে, বৈকুণ্ঠে থাকবে না, তোমার জন্য আমি আলাদা একটা স্বতন্ত্র লোক তৈরি করে দিচ্ছি, এবং এটা ব্রহ্মার উপরে। সৃষ্টিকর্তা ব্রহ্মাও তোমার নিচে থাকবে। দিয়ে দিলেন ধ্রুবলোকে। আজকে বলি মহারাজকেও ভগবান কি করছেন? এটা অসুর বালক। সেই অসুর বালক বলি মহারাজকে শ্রী ভগবান নিজের চরণোদ্বয়ে দান করলেন, দিয়ে বলছেন, বলি আমি আরো কিছু দিতে চাই। বলে, প্রভু আর কি লাগবে? আমার শ্রী গুরুদেব আপনার সাথে অন্যায় করে তার কষ্ট পেতে হচ্ছে, আর আমি তার শিষ্য হয়ে তোমার এমনই করুণা পেয়েছি, তোমার চরণ আমি পেয়েছি, আর কিছু লাগবে না। রাধে রাধে মায়েরা, কোমরে ব্যথা হচ্ছে, মাজায় ব্যথা হচ্ছে, আর রাতও তো হয়ে গেছে অনেক, ছেড়ে দিচ্ছি। তবে কালকে বিলম্ব করলে তো হবে না, কালকে একটু এগিয়ে আসতে হবে। কালকেও আমরা অনেক কথা শুনবো। পরশুদিন যেহেতু একাদশী, একাদশীর মহিমাও শুনবো। আপনারা হয়তো ভাবতে পারেন একাদশীর মহিমা কত শুনেছি, শুনলে কি হবে? এ কান দিয়ে শুনে তো ওই কানে বের করে দেই। শুনতে 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 একদিন যদি পালন করতে পারি, তবে শোনাটা যথার্থ হবে। তাই কালকে একাদশীর মাহাত্ম্য শুনবো, এবং নামের মাহাত্ম্য, গুরু বৈষ্ণবের মহিমা। কালকে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। 7টায় যদি আসেন, আমরা 7টাতেই শুরু করে দেব। বলি মহারাজকে চরণ দেওয়ার পর ভগবান এবার বলছেন কি, আমি তোমাকেও ধ্রুবের মতো একটা লোক দিয়ে দিচ্ছি। ধ্রুবকে যেরকম একটা লোক দিয়েছি, তোমাকেও একটা লোক দিয়েছি। কোথায় পাঠালেন বলিকে? আমরা যেখানে বসবাস করছি এটা কি পৃথিবী লোক? পৃথিবীর নিচে আছে 7টা লোক,
আর পৃথিবীর উপরে আছে 7টা লোক। এ হচ্ছে 14 লোক, 14 ভুবন, চতুর্দশ ভুবন। পৃথিবীর নিচে 7টা লোক পাতাল পর্যন্ত, আর ওইদিকে বৈকুণ্ঠ পর্যন্ত 7টা লোক। এ হচ্ছে 14 লোক। বলি মহারাজকে চরণ দিয়ে বলছেন যে এটা তোমায় দেয়া হলো না, আরো কিছু দিতে হবে, যাও ধ্রুবের মতো তোমাকেও একটা লোক দিয়ে দিচ্ছি। কোথায় পাঠালেন? সুতল লোকে। সুতল লোকের রাজা করে পাঠিয়ে দিলেন বলি মহারাজকে। এবার তো হয়েছে, চরণও দিলেন, রাজাও বানিয়ে দিলেন। বলছেন না, হয় নাই, আরো কিছু দিতে হবে। আরে, আর আমরা ভগবানের কাছে কত কিছু চাই, কিচ্ছুই পাই না। আর এখানে উপযাজক হয়ে ভগবান দিচ্ছেন। প্রথমে চরণ দিলেন, সুতল লোকের রাজা বানিয়ে দিলেন। এখন যেটা করলেন এটা তো ভাবাই যায় না। কি করলেন জানেন? বলছেন রাজাদের অনেক শত্রু থাকে, তো আরেকটা রাজা এসে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তা আমি তোমার দাড়ি হয়ে থাকব। শ্রী ভগবান বলি মহারাজের দাড়ি হয়ে গেলেন। দাড়ি মানে চকিদার, মাইনা দিয়ে রাখে না এখন ব্যাংকে চকিদার, বাড়িতে চকিদার। ভগবান ওই চকিদার হয়ে গেলেন তার ভক্তের। আমরাও হতে পারি এমন, যদি ওই ভক্তিকে ধারণ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে উজাড় করে দেবেন। কিন্তু ওই যে মদ আর দুধ, মদকে বাদ দিতে হবে, দুধকে গ্রহণ করতে হবে। রাধে রাধে। আজকের কথাকে আমরা এই জায়গায় বিশ্রাম রাখবো, কালকে আমরা প্রারম্ভ করব অনেক আগে থেকে। আসুন শেষ বেলায় ছোট্ট একটা ভজন পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখে। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। সত্যি সত্যি যদি আত্মনিবেদন করা যায়, তাহলে কেন ভয় থাকবে আমার? ভয় থাকার তো প্রশ্নই ওঠে না। কারণ যার চরণে আমি আত্মনিবেদন করেছি সে কে জানেন? অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দ্বয়। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দ্বয়। তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া, ছাড়িনু ভবের ভয়, ছাড়িনু ভবের ভয়। আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে হইনু পরম সুখী। তোমার সংসারে করিব সেবা,
নহিব ফলের ভাগী। তোমার মহাজনদের পদ দেখুন, কি কথা, হ্যাঁ? নহিব ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। তব সুখ যাহে করিব যতন, তব সুখ যাহে করিব যতন, ওই পদে অনুরাগী। তব সুখ যাহে করিব যতন, ওই পদে অনুরাগী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সন্তোষ, সেবা সুখ দুঃখ পরম সন্তোষ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ। নাশই অবিদ্যা দুঃখ, নাশই অবিদ্যা দুঃখ। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে, হইনু পরম সুখী। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে আমার। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পে মনে। আমি তো তোমার, তুমি তো আমার, আমি তো তোমার, তুমি তো আমার। প্রভু আমি তো তোমার, তুমি তো আমার। আমি তো তোমার, তুমি তো আমার। কি কাজ অপর ধনে, কি কাজ অপর ধনে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে, হইনু পরম সুখী। ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া, তোমার সেবার তরে। সব চেষ্টা করে তব ইচ্ছা মতো, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো। থাকিয়া তোমার ঘরে, থাকিয়া তোমার ঘরে। আত্মনিবেদন তুয়া পদে করে, হইনু পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করে,
হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি, আমি চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি, হই পরম সুখী। আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন ভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल। निताई
बोल हरि बोल हरि बोल हरि बोल हरि कलियुग पावन अवतार परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। शंभु वांछा पूर्ति कारिणी श्री राधा रानी की जय। श्री राधा मदन मोहन राधा गोविंद राधा गोपीनाथ राधा गोकुलानंद राधा श्याम सुंदर राधा रमण राधा दामोदर लाल भगवान की जय। जय वृंदादेवी तुलसी महारानी की जय। जय गंगा देवी जमुना देवी भक्ति देवी की जय। भागवत महापुराण की जय। जय अस्मदेव गुरुदेव अष्टोत्तर शतम विष्णुपाद श्रीशलो भक्ति किंकर श्रीधर गोस्वामी गुरु महाराज की जय। जय आपन श्री गुरुदेव की जय। रूपानुगु श्री वैष्णव वृंद की जय। ब्रह्म माध्य गौड़ीय संप्रदायाचार्य वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समवेत श्री गौर भक्त वृंद की जय। भुवन मंगलमयी श्री श्री हरिनाम संकीर्तन की जय। जय जय निताई गौर श्रीतनाथ प्रेमानंदे हरि 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 बोल। जय जय श्री राधे श्याम।